যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের বর্তমান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্য কি বলা হয়েছে এবং তারা কবে টাকা পাবে বা আদৌ টাকা পাবে কিনা, এছাড়াও যে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে যোগ্যদের খুঁজতে এবং অযোগ্যদের বাতিল করার জন্য, যে ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে, সেই ভেরিফিকেশনের গত রবিবার কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভেরিফিকেশনের শেষ দিন কবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত চলবে এই যাচাই প্রক্রিয়া পুনরায়, এবং ভেরিফিকেশনের দিনক্ষণ ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এই ভেরিফিকেশন শেষ হলেই কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা অলরেডি টাকা পাচ্ছেন বা পেয়ে গেছেন 2 মাসের টাকা, তারাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ রাজ্য জুড়ে যে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনায়, সেখানে সরকারি যে আধিকারিক, অঙ্গনারী বা আশাকর্মীর যে ম্যাম রয়েছে, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত তথ্য নথিপত্র কিন্তু যাচাইকরণ করছে। এতে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আজ এবং আগামীতেও যতদিন এই প্রকল্প চলবে ততদিন কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু যারা অযোগ্য হয়েও টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য কিন্তু ক্ষতিকর, তাদের টাকা কিন্তু আবার রিটার্ন নিয়ে নেওয়া হবে এবং এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করে দেওয়া হবে। তো ভেরিফিকেশনের পরেই কিন্তু একটি খসড়া তালিকা প্রকাশিত হবে এবং সেটি ফাইনাল লিস্টের মতনই, যে কাদের নাম থাকলো এই অন্নপূর্ণা যোজনায় এবং কাদেরকে বাতিল করে দেওয়া হলো। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে যারা এখনও টাকা পাননি এবং যাদের বর্তমান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাদের জন্য কি জানানো হয়েছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো জুনের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে নয়া বিজেপি সরকার, অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সমস্যা অন্য জায়গায়। সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফর্ম পূরণ করেও অনেকে যোগ্য উপভোক্তা হয়েও সরকারি এই প্রকল্প থেকে পুরোপুরি বঞ্চিত বলে অভিযোগ এবং সরব হয়েছেন তারা। জানিয়ে চলছে মহিলাদের মধ্যে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনায় যোগ্য খুঁজতে নতুন করে ভেরিফিকেশন শুরু হয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় পুনরায় যাচাই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ইতিমধ্যে যোগ্য বঞ্চিতদের এই সমস্যা সমাধানে এবার আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি 3000 টাকা, বা যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, সেই সব আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য খুঁটিয়ে দেখছে সরকার, যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত যাতে না হয়। রাজ্য জুড়ে কতদিন ধরে চলবে এই ভেরিফিকেশন? জানা গিয়েছে যাচাই প্রক্রিয়া আগামী 30/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করবে এবং করে দেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশাসনিক সূত্রের খবর, যাতে প্রযুক্তিগত ত্রুটি বা নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যা বা অন্য কোনো কারণে কোনো একজন যোগ্য আবেদনকারীও সরকারি সুবিধা থেকে যাতে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। এইভাবে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করলে অনেকে বাদ পড়া যোগ্য উপভোক্তাও এই প্রকল্পের আওতায় চলে আসবেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদাই থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে অনেকে বলছেন যে এখনও অনেকে পরিষেবা থেকে বঞ্চিত। তাদের বলি, আমরা ইতিমধ্যেই পরিষেবার টাকা ছেড়েছি, কিছু ত্রুটির কারণে অনেকের কাছে তা পৌঁছায়নি। যদিও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে অযোগ্যরা কোনো মতেই এই প্রকল্পের সুবিধা পাবেন না, পুরোপুরি তারা বঞ্চিত থাকবেন। এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় রাজ্যের মহিলাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছেন এবং রাস্তায় কিন্তু আন্দোলন এবং বিডিও অফিসের সামনেও কিন্তু এই নিয়ে প্রতিবাদ মিছিল বের হয়েছে। তো অন্নপূর্ণা যোজনায় যারা যোগ্য উপভোক্তা তাদের খুঁজতেই এবার নতুন করে আবার পুনরায় ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে রাজ্য জুড়ে, এবং সেই সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে বঞ্চিত যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই কিন্তু খুঁজে বার করা হচ্ছে, যাতে যোগ্য ব্যক্তি
ব্যক্তি কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, এই জন্য সরকারি যারা আধিকারিক রয়েছেন, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করছে, আবার নতুন করে ভেরিফিকেশন করছে। এরপরেই কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত 3,000 টাকা ঢোকেনি, যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়েই কিন্তু সমস্ত নথিপত্র, ডকুমেন্টস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই কিন্তু আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ডিবিডির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং আগামীতেও আপনারা যতদিন দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা ততদিনই পাবেন। কিন্তু আপনি যদি অযোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ভেরিফিকেশনের মাধ্যমে বাতিল বলে গণ্য করা হচ্ছে। এবার এই ভেরিফিকেশন, অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার কাজ, সেটি কতদিন পর্যন্ত চলবে? তো এটি কিন্তু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এই অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে রাজ্যের মহিলারা 3 মাস পর্যন্ত, অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট, এই 3 মাস। তো সেই সূত্রে যারা অলরেডি আবেদন করেছেন এবং যারা অলরেডি টাকা পেয়েছেন, তো যাদের টাকা ঢোকেনি তাদের জন্য ভেরিফিকেশন, এবং এই ভেরিফিকেশনটা এবং অন্নপূর্ণা যারা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদের জন্য কিন্তু এখনও 1.5 মাস মতো সময় রয়েছে। অর্থাৎ আগামী 30শে আগস্ট পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়ার কাজ চলবে এবং ভেরিফিকেশনও কিন্তু 30শে আগস্ট পর্যন্তই চলবে। এবং এই 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের পরেই সরকারি অঙ্গনওয়াড়ি বা আশাকর্মীর মহিলারাই কিন্তু ভেরিফিকেশনের প্রক্রিয়া চালাচ্ছে এবং খুব দ্রুততার সাথে সেটা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, এবং যোগ্যদের চিহ্নিত করতে বলা হয়েছে এবং অযোগ্যদেরকে খুঁজে বার করতে বলা হয়েছে। এরপরেই কিন্তু যদি কোনো আপনার সমস্যা থেকে কোনো ডকুমেন্টসের বা নথির বা কোনো ডকুমেন্টসের সাথে অসঙ্গতি দেখা যাচ্ছে বা অমিল, বা কেওয়াইসি সংক্রান্ত ব্যাংকের কোনো সমস্যা হতে পারে, সেটি যে কোনো কারণে হতে পারে, আপনার টাকা ঢোকেনি বা আপনি একজন যোগ্য ব্যক্তি হয়েও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বা এখনও পর্যন্ত পাননি, তো আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছে যে বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের কাজ, এবং এতে অনেকে অযোগ্য ব্যক্তি ধরা পড়ছে এবং যোগ্যরা এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের বক্তব্য।